ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার নুসরাত ফারিয়া। 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার নামে ভাটারা থানা মামলা রয়েছে। বিমানবন্দর থেকে ফারিয়াকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে ভাটারা থানার অফিসার ইনচার্জ। ডিবিতে চলে গেছে, আমার থানা আনেন ভাই, মানে আমার থানা আনলে আমরা আবার ডিবিতে নিবো কেন? ইমিগ্রেশন তো ওনাদেরকে প্রথমে আটক করেছে, ঠিক আছে, ওনাকে এখন আমাদেরকেও জানাইছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে, ঠিক আছে। তাহলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওনাকে ডিবিতে নিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী ওনার নামে আমার থানায় একটা নিয়মিত মামলা আছে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। রেডিও জকির মাধ্যমে সবিজে পথ চলা শুরু নুসরাত ফারিয়ার। এরপর নাম লেখান অনুষ্ঠান উপস্থাপনায়। 2015 সালে অভিষেক হয় চলচ্চিত্রে। দেশের পাশাপাশি কলকাতার সিনেমায়ও দেখা গেছে তাকে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। দেশের জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত ফারিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এমন খবর যে শুধু চমকে দিয়েছে সাধারণ মানুষকে তা নয়, পুরো বিনোদন অঙ্গন যেন এক মুহূর্তে থমকে গেছে। থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে চড়ার প্রস্তুতির ঠিক আগ মুহূর্তে ইমিগ্রেশন পুলিশের নজরে পড়ে তার নাম। সঙ্গে সঙ্গে চেকপোস্ট থেকেই তাকে আটক করে হস্তান্তর করা হয় ভাটারা থানা পুলিশের হাতে। সূত্র বলেছে তার বিরুদ্ধে রয়েছে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলা, যেটি করা হয়েছিল 2024 সালের মাঝামাঝি সময়ে ঘটে যাওয়া আলোচিত বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার সহিংস ঘটনায়। মামলায় বলা হয়েছে ওই সময়কার বিশৃঙ্খল পরিস্থিতিতে অভিনেত্রী ফারিয়া সহ আরো কয়েকজন তারকাকে আসামি করা হয়। রাষ্ট্রীয় দল ও সরকারের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলন দমনে সহায়তা করা অভিযোগে থানায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর পর ফারিয়াকে রাখা হয়নি সেখানে। পরে তাকে পাঠানো হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে, যেখানে এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। এই মামলার মূল বাদী এনামুল হক নামে একজন ছাত্র নেতা। তার অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন, আর সেই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছিলেন চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ, যাদের মধ্যে রয়েছেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও জায়েদ খান সহ মোট 17 জন। মামলায় উল্লেখ করা হয়েছে তারা নাকি ওই সময়কার সরকারের হয়ে অর্থ যোগান দিয়ে ছাত্র আন্দোলন দমন করতে সাহায্য করেছিলেন। এই অভিযোগের পর থেকেই মামলার তদন্তে তাদের নাম চলে আসে। এদিকে পুলিশের একাধিক সূত্র থেকে জানা গেছে এই মামলার তদন্ত এখন বেশ গভীরে। ফারিয়ার আটক এই তদন্তকে নতুন মাত্রা দিতে পারে বলেও মনে করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে চুলছেড়া বিশ্লেষণ, বিতর্ক আর নানামুখী মত। নুসরাত ফারিয়া, যিনি 2015 সালে আশিকি সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন, তার ক্যারিয়ার ছিল বেশ উজ্জ্বল ও গ্ল্যামারাসময়। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও তিনি অভিনয় করেছেন বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায়। শুধু অভিনয় নয়, গান ও সঞ্চালনাতেও রেখেছেন দক্ষতার ছাপ। গেল ঈদেই মুক্তি পেয়েছে তার অভিনীত জিন 3, যেখানে তার বিপরীতে ছিলেন সজল। ছবিটি বাণিজ্যিকভাবে সফল না হলেও দর্শক প্রিয়তা পেয়েছিল। এমন একজন তারকার বিরুদ্ধে এই ধরনের মামলা এবং তারপর আটকের ঘটনা নিঃসন্দেহে অপ্রত্যাশিত। তবে এখানেই শেষ নয়। সিনেমা অঙ্গনের অনেকেই বিষয়টিকে দেখেছেন রাজনৈতিক ষড়যন্ত্র বা টার্গেটেড হ্যারাসমেন্ট হিসেবে। আবার কেউ কেউ বলেছেন নুসরাত ফারিয়ার নাম এই মামলায় আসাটাই অবাস্তব, কারণ তিনি সচরাচর কোনো রাজনৈতিক মন্তব্য করেন না, বরং বরাবরই কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এদিকে চর্গি বঙ্গ কিংবা সিনেমা হলে মুক্তি পাওয়া তার বিগত কয়েক বছরের কাজগুলোই ছিল বেশ কিছু সাহসী চরিত্র। কেউ কেউ বলেছেন তার পর্দার সেই প্রতিবাদী চেহারাটাও কি তবে
বাস্তব জীবনের সমস্যা ডেকে এনেছে। সব মিলে শোবিজ অঙ্গন এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষ বলছে আইন তার পথেই চলছে, অন্য পক্ষ বলছে এই গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যে। কে ঠিক আর কে ভুল সেটা হয়তো সময়ই বলবে, কিন্তু আপাতত নুসরাত ফারিয়ার আটকের ঘটনা হয়ে দাঁড়িয়েছে দেশের বিনোদন দুনিয়ার অন্যতম চঞ্চলকর ও আলোচিত ইস্যু। এখন অপেক্ষা আইন আদালতের পরবর্তী পদক্ষেপের। মুক্তি পাবেন নুসরাত ফারিয়া, নাকি এই মামলার মোড় আরো জটিল দিকে যাবে? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চলচ্চিত্র পাড়ার অলিতে গলিতে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।